প্রপার শাসন দেখেছে, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষ তাদেরকেও দেখেছে, জাতীয়তাবাদের দোহাই দিয়ে যারা এসেছে তাদেরকেও দেখেছে, আপনার ধর্ম এই গণতন্ত্রের কথা বলে যারা এসেছে তাদেরকেও দেখেছে। কেউ বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম নাগরিক অধিকার কেউ আদায় করতে পারেনি। সব যেহেতু শেষ হয়ে গিয়েছে, শুধু একটা বাকি আছে, সেটা হলো ইসলাম। ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যা কিছু করার দরকার আমরা তা করতে প্রস্তুত আছি। আমরা ইয়াং জেনারেশন, আমরা তরুণ আলেমরা, আমাদেরকে বলেন কারো পায়ে হাত দিতে হবে, আমরা ধরতে রাজি আছি। কারো হাত ধরতে হবে, আমরা রাজি আছি। কাউকে সরি বলতে হবে, আমরা সেটাও রাজি আছি। এরপরেও যদি আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একটা মার্কা না আসে, যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমরা বলতে বাধ্য হব আপনি ইসলামের জন্য, দেশের জন্য আপনি রাজনীতি করেন, আপনি ব্যক্তির সাথে আপনি রাজনীতি করেন। সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম কেন্দ্রীয়ভাবে প্রচার করতে পারে যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ইনশাআল্লাহ মানুষ আগামীতে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। প্রপার শাসন দেখেছে, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষ তাদেরকেও দেখেছে, জাতীয়তাবাদের দোহাই দিয়ে যারা এসেছে তাদেরকেও দেখেছে, আপনার ধর্ম এই গণতন্ত্রের কথা বলে যারা এসেছে তাদেরকেও দেখেছে। কেউ বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম নাগরিক অধিকার কেউ আদায় করতে পারেনি। সব যেহেতু শেষ হয়ে গিয়েছে, শুধু একটা বাকি আছে, সেটা হলো ইসলাম। এই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আমরা কেমনে নিতে পারি, এবং ইসলামী রাষ্ট্র দণ্ডবিধি যেগুলো আছে, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় যে 3টা দোয়া করেছিলেন, তার ভিতরে একটা ছিল ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসিরার দোয়া কেন করেছেন? তাফসির ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইমাম কাতাদা রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন যে লিইকামাতি ফারাইযিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে তিনি উপলব্ধি করেছিলেন যে আল্লাহ তাকে যে শরিয়া দান করেছেন, আল্লাহ তাকে যে দ্বীন দান করেছেন, আল্লাহ তাকে যে হুদুদাত দান করেছেন, এটা যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয় রাষ্ট্র লাগবে, ভূখণ্ড লাগবে, ক্ষমতা লাগবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এখন আমাদের লড়াই হবে এখন ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, আমাদের লড়াই হবে জাতীয়তাবাদের বিরুদ্ধে, আমাদের লড়াই হবে গণতন্ত্রের বিরুদ্ধে, আমাদের লড়াই হবে সমাজতন্ত্রের বিরুদ্ধে। এই যে আমাদের 72-এর সংবিধানে আমাদেরকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টা চেতনার কথা বলে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু তারপর 72-এর সংবিধানে যে এই 4টা চেতনা, ইসলাম বিরোধী 4টা চেতনা আমাদের গায়ে চাপিয়ে দিয়েছে। এই 4টা চেতনার বিরুদ্ধে লড়াই করে আমাদের মৌলিক যে শিরোনাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সেই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র কেমন হয়, এই কুফর এবং শিরকের বিরুদ্ধে মোকাবেলা করতে হলে আমরা যারা তাওহীদে বিশ্বাসী, আমরা যারা রিসালাতে বিশ্বাসী, আমাদের পারস্পরিক মতভেদ থাকবে, আমাদের পারস্পরিক ইখতিলাফ থাকবে, কিন্তু এগুলাকে আপন জায়গায় রেখে রাষ্ট্রীয়ভাবে যদি আমরা ইসলামকে বিজয় করার মিশন নিয়ে নামি, আমরা সবাই কেমনে ঐক্যবদ্ধ হব, আমরা সবাই কেমনে একসাথে কথা বলবো, আমরা কেমনে সবাই একসাথে এই ধরনের শিরকি কুফরি তন্ত্রমন্ত্রের মোকাবেলা করব, এটার ব্যাপারে আমাদের করণীয় কি? কারণ আলেমরা যেই ভাষায় কথা বলে, আলেমরা যেই সুরে কথা বলে, সাধারণ মানুষ কিন্তু ওইগুলা দ্বারাই প্রভাবিত হয়। আমি সব জায়গায় বলি আলেমরা, আমরা মসজিদে ওয়াজ করি কোরবানির গোশত 3 ভাগ করতে হবে, আপনি দেখবেন অধিকাংশ মানুষ 3 ভাগ করে মানুষকে বন্টন করে। আমরা ওয়াজ করি যে দান সদকা করতে হবে, মানুষ দান সদকা করে। আমরা মানুষদেরকে মসজিদের মিম্বরে বুঝাই যে রমাদানে সদকাতুল ফিতর দিতে হবে, মানুষ সদকাতুল ফিতর দেয়। আমরা মানুষদেরকে বুঝাই আপনি হজ উমরা করতে হবে, মানুষ করে। আমরা মানুষদেরকে বুঝাই শবে বরাতে ইবাদত করতে হবে, মানুষ করে। আমরা বুঝাই ঈদের দিন আত্মীয় স্বজনের বাড়িতে তাদের খোঁজখবর নিতে হবে, মানুষ নেয়। অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি মানুষ আমাদের দ্বারা আকৃষ্ট হয়। এখন আমাদের দায়িত্ব কি? আমার ব্যক্তিগত মত হলো আমরা প্রত্যেকের জায়গা থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলবো। ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে বিজয়ী হয়, এ ব্যাপারে আমাদের রাষ্ট্র কি ফায়দা পাবে, নাগরিকরা কি সুবিধা পাবে, এবং ইসলামে যে রাষ্ট্র আছে, আমাদেরকে সেকুলারিজম এতটা আমাদের মাথায় সেকুলারিজম এতভাবেই ঢুকেছে যে আমরা ইসলামকে আজকে শুধু মসজিদ কেন্দ্রিক মনে করি। মসজিদে নামাজ পড়লে, ইবাদত বন্দেগী করলে পরিপূর্ণ ইসলাম আছে এটা মনে করি না। ইসলামে ইবাদত যেমন আছে, ইসলামে হুদুদাত তেমন আছে, ইসলামে দণ্ডবিধি তেমন আছে, ইসলামে রাষ্ট্র পরিচালনাও তেমন আছে। এখন একদম ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় আমরা দ্বীন ইসলামকে কেমনে বিজয়ী করতে পারি, এই ব্যাপারে ওলামা একরামের মতামত এটা খুবই জরুরি। ওলামা একরামের মতামতকে সামনে রেখে এবং আমাদের ইসলামী রাজনীতিবিদ যারা আছেন, যেহেতু তাদের মাঠের অভিজ্ঞতা আছে, তাদের মতামতকে সামনে রেখে আমরা ওলামা একরাম কেমনে কর্মপন্থা নির্ধারণ করি,
এটাকে সামনে রেখে আমাদের আজকের এই আয়োজন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অনেক বরেণ্য ব্যক্তিবর্গ চলে এসেছেন। ফেনী থেকে আমাদের অত্যন্ত প্রিয় ভাই, বাংলাদেশের বিখ্যাত দায়ী এবং জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি মোহাম্মদ আলী হাফিজুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, কারা নির্যাতিত মজলুম জননেতা আমাদের সকলের প্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজুল্লাহ, তিনিও উপস্থিত হয়েছেন। ইনশাল্লাহ তারা থাকবেন লম্বা সময়, এখনও তার বক্তব্য দিবেন না, শেষের দিকে দিবেন ইনশাল্লাহ। তারা আগে আসছেন, এজন্য তাদেরকে স্পেশালি আমাদের পক্ষ থেকে জাযাকুমুল্লাহ। আমি প্রথম যে কথা বলবো, বাংলাদেশ গত 14-15 বছর, অর্থাৎ আমাদের এই 2008 পরবর্তী থেকে 2024 পর্যন্ত এই সময়টা আমাদের জন্য খুবই কঠিন ইসলামপন্থীদের জন্য। এর আগের সময়টাও যে আমাদের জন্য খুব সহজ ছিল এমন না। 2001 থেকে 2006 পর্যন্ত যদিও বলা হয় যে ইসলামী মূল্যবোধের সরকার, কিন্তু সে সময় অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই বিভিন্ন জায়গায় বোমা ফাটিয়ে সেগুলোর দায়ভার আলেমদের উপর চাপিয়ে বাংলাদেশ একটা অস্থিরতার মধ্যে ইসলামপন্থীরা সবসময় ছিল। এবং বাংলাদেশের রাজনীতিতে আমরা আমাদের ছোট্ট এই পথ চলা যতটুকু দেখেছি, সবাই ইসলামপন্থীদের মাথায় লবণ রেখে বরে খাওয়ার একটা ধান্দা সবসময় করে। এর কারণ, একটা মৌলিক কারণ হলো যে আপনাকে অন্যজন ব্যবহার করতে পারবে কখন? যখন আপনি ব্যবহৃত হবেন। আপনি যদি ব্যবহৃত না হন, আপনাকে কেউ ব্যবহার করতে কখনো পারবে না। দেখেন, ইসলামের কিছু সংঘাত আছে, আদর্শিক সংঘাত, যেমন সেকুলারিজমের সাথে আমাদের সংঘাত, আমাদের ইমানের সাথে আদর্শিক সংঘাত। ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদের সাথে আমাদের সংঘাত, আমাদের আদর্শিক সংঘাত। গণতন্ত্রের সাথে আমাদের সংঘাত, আমাদের আদর্শিক সংঘাত। সমাজতন্ত্রের সাথে আমাদের সংঘাত, এগুলো আমাদের আদর্শিক সংঘাত। আদর্শের জায়গা থেকে আমরা যেমন সেকুলারিজমের বিরোধিতা করি, আমরা যেমন ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করি, ঠিক আদর্শের জায়গা থেকে আমরা তেমন ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদের বিরোধিতা করি। ধর্মনিরপেক্ষতা যেমন কুফর, জাতীয়তাবাদও তেমন কুফর। ধর্মনিরপেক্ষতা যেমন ইমান বিধ্বংসী, জাতীয়তাবাদও তেমন ইমান বিধ্বংসী। ধর্মনিরপেক্ষতার সাথে কোনো মুসলমান যেমন আপোষ করতে পারে না, ধর্মনিরপেক্ষতা যেমন কোরআন সুন্নাহ বিবর্জিত একটা মতবাদ, ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই, ঠিক তেমনি ন্যাশনালিজম জাতীয়তাবাদ এটা ইসলাম বিবর্জিত একটা তন্ত্র মন্ত্র, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমাদের বাংলাদেশের একটা দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের 1947 পরবর্তী 71-এর স্বাধীনতার সময়, আমাদের স্বাধীনতার সময় আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল 16ই মার্চ। 10 এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল পুরা জাতির উদ্দেশ্যে, যে কি লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করছি। তো যুদ্ধ শুরুর মাত্র 14 দিনের মাথায় যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, সেখানে মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই তিনটা। এর পরবর্তীতে মুক্তিযুদ্ধের শেষের পর 72-এর সংবিধান লেখা হলো ভারতে বসে। এই ভারতের প্রেসক্রিপশনে তখন থেকেই আমাদের উপর দিল্লির আধিপত্যবাদ শুরু হয়েছে। তারা আমাদের উপর সেকুলারিজম চাপিয়ে দিয়েছে, ধর্মনিরপেক্ষতা সংবিধানে, জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে, গণতন্ত্র চাপিয়ে দিয়েছে, সোশ্যালিজম তথা সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছে। তো আমরা যারা ইসলামকে ধারণ করি, আমরা যারা ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলি, ইসলামী রাজনীতি করি, আমাদের অবস্থান অত্যন্ত ক্লিয়ার। আমরা যেমন ধর্মনিরপেক্ষতার বিরোধী, তেমন আমরা জাতীয়তাবাদের বিরোধী, তেমন আমরা সমাজতন্ত্রের বিরোধী, তেমন আমরা গণতন্ত্রের বিরোধী। এখানে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করে জাতীয়তাবাদী চিন্তা লালন করার কোনো সুযোগ নেই, আবার জাতীয়তাবাদের বিরোধিতা করে সেকুলারিজমের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। দুটাকে সমান করে বিরোধিতা করতে হবে। এই বাংলাদেশে এই ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এগুলোর গেড়া করলে পড়ে ইসলামপন্থীরা কখনোই ড্রাইভিং সিটে আসতে পারেনি।
আমাদেরও যেমন কিছু খাতা আছে, তাদের দায়ভারের চেয়ে আমাদের দায়ভার বেশি। দেখা যাচ্ছে তারা যতটুকু চেয়েছে এর থেকে আমরা আরো বেশি নিজেকে বিলীন করে দিয়েছি, যেটাকে আমরা আমাদের আকীদার পরিভাষায় বলে হুলুল, মানে আমরা নিজেদেরকে হুলুল করে দিয়েছি। তো এই 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে নতুন একটা সুযোগ এসেছে। আগে একটা সুযোগ এসেছিল 1947-এ পাকিস্তান প্রতিষ্ঠার সময় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর যেহেতু বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদকে দেখেছে, বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতার রাষ্ট্র, মাসুদ ভাই এদিকে চলে আসেন, বাংলাদেশের মানুষ যারা সেকুলারিজমের কথা বলে তাদের রাষ্ট্র পরিচালনা দেখেছে, যারা জাতীয়তাবাদের কথা বলে তাদের রাষ্ট্র পরিচালনা দেখেছে, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তাদের রাষ্ট্র পরিচালনা দেখেছে। তো এই 1947 সালের পর আমাদের সামনে আবার একটা সুযোগ এসেছে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয় করার। এখানে তাত্ত্বিক আলোচনা আমি করব না, তাত্ত্বিক আলোচনার দিকে আমি যাচ্ছি না, ওলামা একরাম এখানে বেশি। আল্লামা মুশাহিদ বাইয়মপুরী রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবিয়্যিল আমিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলভী রাহিমাহুল্লাহ তিনিও আলোকপাত করেছেন। এবং আমি একটা কিতাবের কথা অনেকবার বলি, এখানেও বলি, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি আমাদের হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, যিনি পাকিস্তান প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন, আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কিতাব লিখেছেন হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। আমি যেটা বললাম, আমরা যেমন জাতীয়তাবাদের বিরোধী, আমরা তেমন ধর্মনিরপেক্ষতার বিরোধী, আমরা তেমন সমাজতন্ত্রের বিরোধী, আমরা তেমন গণতন্ত্রের বিরোধী। এখানে আমি একটা অবস্থান ক্লিয়ার করি, ইসলামী দলগুলো যে নির্বাচনে অংশগ্রহণ করে, নির্বাচন এটার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি? নির্বাচনের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি এতটুকু, ফুকাহায়ে কেরাম যতটুকু বলেছেন ততটুকু। নির্বাচন এটা জাস্ট নেতা নির্বাচনের একটা পদ্ধতি। ইসলাম নেতা নির্বাচনের একক কোনো পদ্ধতি আবশ্যক করে দেয়নি যে এই পদ্ধতিতেই নেতা নির্বাচন হতে হবে। এজন্য দেখবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার একটা পদ্ধতি ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা পদ্ধতি ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটা পদ্ধতি ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার একটা পদ্ধতি ছিল। তো এটা হলো সুন্নাহসম্মত পদ্ধতি। নির্বাচনকে এটা নেতা নির্বাচনের একটা আমরা জায়েজ পদ্ধতি মনে করি, এবং আপাত দৃষ্টিতে এর চেয়ে উত্তমটা আমরা গ্রহণ করতে পারছি না। আপাত দৃষ্টিতে এর চেয়ে উত্তম পন্থাটা আমরা গ্রহণ করতে পারছি না, এজন্য এটাকে আমরা গ্রহণ করি, যেটা আমাদের দারুল উলুম দেওবন্দ ফতোয়া দিয়েছে। আপনারা দেখেছেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী তার ফিকহি মাকালাতে একটা প্রবন্ধ লিখেছেন, ইন্তিখাবাত মে ভোট কি শরঈ হাইসিয়ত। জওয়াহিরুল ফিকহে মুফতি আজম মুফতি মোহাম্মদ শফি রহিমাহুল্লাহ 5 নম্বর খণ্ডে একটা রিসালা লিখেছেন, ভোট কি শরঈ আহকাম। আমাদের বাংলাদেশের প্রবাদতুল্য আলেম ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, তিনি কিতাব লিখেছেন ভোটারের দায়িত্ব কর্তব্য। দারুল উলুম করাচি যে ফতোয়া দিয়েছে, মার্কাজুদ দাওয়া যে ফতোয়া দিয়েছে, এই ফতোয়াই হলো আমাদের রাজনৈতিক অবস্থান, যে আমরা এটাকে আপাত একটা পদ্ধতি মনে করি। যখন এর চেয়ে উত্তমটা গ্রহণের সময় আসবে ইনশাআল্লাহ তখন আমরা এর চেয়ে উত্তমটাই গ্রহণ করব। যাক, আমার কথা দীর্ঘ হয়ে যাচ্ছে। তো আমি যেটা বললাম যে বাংলাদেশে এখন আমাদের লড়াই হবে এই কুফরি তন্ত্রমন্ত্র। আমরা এতদিন ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে লড়াই করেছি। আমি আগে বলেছি ধর্মনিরপেক্ষতা যেমন কুফর, ইসলাম বিরোধী তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদও তেমন ইসলাম বিরোধী তন্ত্রমন্ত্র। তো বাংলাদেশের মানুষ এই সবগুলো দেখেছে। এখন আমাদের মুফতি শামসুদ্দৌলা আশরাফী হাফিজাহুল্লাহকে আজকের, আমি তো স্বাগত বক্তব্য কিছু কথা বেশি বলে ফেলেছি, বেয়াদবি মাফ করবেন, মুফতি শামসুদ্দৌলা আশরাফী হাফিজাহুল্লাহকে আমাদের আজকে মত বিনিময় সবার কাজে এগিয়ে নেওয়ার আহ্বান করছি। সাধারণ মানুষদেরকে ঐক্যবদ্ধ করা, দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক যারা দল আছে তাদেরকে ঐক্যবদ্ধ করা। সাধারণ মানুষ তারা ঐক্যবদ্ধ আমরা কেন করতে পারছি না? এই জায়গায় সেকুলারিস্ট যারা আছে তাদের বড় একটা সফলতা আছে। তারা আমাদের সাধারণ মুসলমানদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে ইসলাম মানেই হচ্ছে নিছক কিছু কালচার ফলো করা, কিছু আনুষ্ঠানিকতা পালন করলেই আমি একটা ফার্স্ট ক্লাস মুসলিম হয়ে গেলাম। ধরুন একজন মানুষ সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, হজ করে, যাকাত দেয়, সবকিছু ঠিক মতো করে,
কিন্তু যখনই আপনি তাকে কোরআনের শাসনের কথা বলবেন, কোরআনের আইনের কথা বলবেন, তখনই সে তার ভ্রুটা কুঞ্চিত করে ফেলবে, তখনই তার চেহারাটাকে বিকৃত করে ফেলবে। তাহলে আমার প্রশ্ন হলো, আপনি তাকে কিভাবে মুসলিম বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমাদের দিন তো পরিপূর্ণ। আমাদের যারা সাধারণ মুসলিম আমরা আছি, আমরা নামাজটা ইসলাম থেকে নেই, হজটা ইসলাম থেকে নেই, যাকাতটা ইসলাম থেকে নেই, কিন্তু অর্থনীতিটা আমরা ইহুদিদের কাছ থেকে নিচ্ছি। আমরা নামাজ ইসলাম থেকে নিব, কোরআন ইসলাম থেকে নিব, কিন্তু বিচার ব্যবস্থা আমরা ব্রিটিশদের থেকে নেব। আমরা ইসলামের আনুষ্ঠানিকতা বা যে বিধিবিধানগুলো আছে, ইবাদত যেগুলো আছে, সেগুলো আমরা ইসলাম থেকে নিচ্ছি, কিন্তু রাষ্ট্র পরিচালনার নীতি আপনি যদি আমেরিকার থেকে নেন, তাহলে আপনাকে আমি কেমনে মুসলিম বলি, কিভাবে মুসলিম বলি? সেকুলারিস্ট এবং সেকুলারিজমের সবচেয়ে বড় একটা সফলতা এই জায়গায় যে তারা আমাদের সাধারণ যারা মুসলমান আছে তাদের অন্তরের ভিতরে এই চিন্তা চেতনাটাকে ঢুকে দিতে পেরেছে। তা না হলে 2013 সালে আমেরিকার পিউ রিসার্চ গবেষণা সেন্টার একটা জরিপ করেছেন, আপনারা অনেকে জানেন। সেই জরিপের রিপোর্ট হলো, বাংলাদেশের 82% মানুষ শরিয়া আইন চায়। তারা মানে ডিটেলস একটা রিপোর্ট দিয়েছে, সেখানে তারা এই প্রতিবেদনে লিখেছে যে যারা শরিয়া মেনটেন করে, পালন করে, প্র্যাকটিসিং মুসলিম, এদের মধ্যে থেকে 88% মুসলমান শরিয়া আইন চায়। আর যারা প্র্যাকটিসিং মুসলিম না, তাদের মধ্যে থেকেও 79% বাংলাদেশের মুসলমানরা শরিয়া আইন চায়। আমার প্রশ্ন হলো, 2013 সালের এই রিপোর্ট, এটা আমরা তো কেউ করিনি, কোনো মোল্লা মৌলবী করে নাই, আমেরিকার গবেষণা সেন্টার তারা করেছে। তাহলে বাংলাদেশের শরিয়া আইন কেন কার্যকর হচ্ছে না, কেন ইসলাম পদ্ধতির বিজয় হচ্ছে না? এটা বড় একটা প্রশ্ন। তো এক নম্বর যদি আপনার উত্তর খুঁজি আমরা, তাহলে আমরা দেখব যে আমাদের মগজের ভিতরে সেকুলারিজমের বীজ এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, আমাদের আরেকটা বড় প্রতিবন্ধকতা হলো জাতীয়তাবাদের এই নোংরা একটা স্লোগান আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে কি হয়েছে আমি একটু এক্সাম্পল দেই। ভারতের একজন মুসলমান তারা যদি আক্রান্ত হয় আমাদের কষ্ট লাগে না, প্যালেস্টাইনের মুসলমান আক্রান্ত হলে আমাদের কষ্ট লাগে না, বাংলাদেশের একজন মুসলমান আক্রান্ত হলে আমাদের যতটা কষ্ট লাগে। কারণ কি? কারণ হচ্ছে আমাদেরকে ভাষা, সংস্কৃতি এগুলোর মাধ্যমে আমাদেরকে একটা সংকীর্ণ একটা চিত্র আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ উম্মাহ কনসেপ্ট কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। পৃথিবীর যেখানে যেই প্রান্তে মুসলমান থাকুক না কেন, আমাদেরকে সে আমার ভাই, তার দুঃখে দুঃখী হতে হবে, তার সুখে সুখে হতে হবে। সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদেরকে, আমি দুটো কথা বলবো। নাম্বার 1, ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যা কিছু করার দরকার আমরা তা করতে প্রস্তুত আছি। আমরা ইয়াং জেনারেশন, আমরা তরুণ আলেমরা, আমাদেরকে বলেন কারো পায়ে হাত দিতে হবে, আমরা ধরতে রাজি আছি। কারো হাত ধরতে হবে, আমরা রাজি আছি। কাউকে সরি বলতে হবে, আমরা সেটাও রাজি আছি। এরপরেও যদি আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একটা মার্কা না আসে, যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমরা বলতে বাধ্য হব, আপনি ইসলামের জন্য, দেশের জন্য আপনি রাজনীতি করেন, আপনি ব্যক্তির সাথে আপনি রাজনীতি করেন। 2 নম্বর কথা, আমরা যখনই দেখি, যখনই একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায় ঐক্যবদ্ধ হওয়ার, এটা বেশ কিছুদিন তোড়জোড় চলে, এরপরে বন্ধ হয়ে যায়, তখন আমরা এর দোষ ওর দোষ আমরা খুঁজি। অমুকের কারণে ঐক্য হয় নাই, অমুকের কারণে ঐক্য হয় নাই। আমরা স্পষ্ট ভাষায় আমাদের যারা এখানে প্রবীণ যারা রাজনীতিবিদ আছেন তাদের কাছে আমাদের আবেদন, আগামী নির্বাচনে আমাদের সামনে যেই ঐক্যবদ্ধের নতুন দুয়ার উন্মোচিত হয়েছে, এইখানে যদি কারো কারণে এই যে সুযোগ এসেছে, এটা যদি হাতছাড়া হয়ে যায়, আপনাদের কাছে আমাদের নিবেদন, কারো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে শুধুমাত্র বুদর পিণ্ডি বুদর ঘরে চাপানো, এটা আমরা বিশ্বাস করতে চাই না। সুস্পষ্ট ভাবে এটাকে বলে দিতে হবে, অমুকের কারণে ইসলামের একটা সম্ভাবনাময় একটা সুযোগ এসেছিল, আমরা কাজে লাগাতে পারি নাই, তাহলে জাতি তাদেরকে গাদ্দার হিসেবে তাকে চিহ্নিত করবে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের স্পষ্ট করতে হয়, তা না হলে আমাদের ঐক্য আছে, 50% ঐক্য আছে। সেটা কিভাবে? যারা রাজনীতি করে কোরআনের শাসন চায়, কোরআনের শাসন চায় না। 50% যারা উলামায়ে কেরাম আছে, আমরা কোরআনের শাসন চাই, এই জায়গায় আমাদের ঐক্য আছে। সুতরাং এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ। বাকি প্রক্রিয়া নিয়ে আমাদের কিছু দ্বিমত আছে, আমরা সেই দ্বিমতটাকে পিছনে ফেলে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একটা মার্কা চাই, একটা ব্যালট বাক্স চাই ইনশাআল্লাহ। তাহলে মুসলমানদের আমাদের বিজয় হবে হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে বলবো যে আরেকটা শব্দ বাইরে দেওয়া যাক, যারা ধর্ম বিশ্বাস করে তাদের ইসলামপন্থীদের ঐক্য হবো আমরা, পাশাপাশি যারা ধর্মে বিশ্বাসী, হিন্দু হোক অন্যরা হোক, তাদেরকেও
তারাও অনেকে দেশপ্রেমিক আছে, তাদেরকে এই একসাথ করা যায় কিনা, এই তাদের সকলের ভোট এক বাক্সে চাই। আমি একটা আপনাদের সুসংবাদ দিব, আগে মানুষ যেটা ভাবতো যে ইসলাম করতে পারবে না, এখন বলে পারবে, ঐক্য হওয়া লাগে। এখন মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে। আপনারা কেন ঐক্য হচ্ছেন, আমরা ভোট রাজি আছি। আমি বলবো সে জাতীয় উলামা সাহেবকে বিশেষ করে আজকে আয়োজনকে ধন্যবাদ জানাই। আমি প্রস্তাব দিব যে আসলে রাজনৈতিক অরাজনৈতিক যেহেতু ওলামায়ে কেরামের সংগঠন, এটা সব ধরনের ওলামায়ে কেরামকে নিয়ে একটা জাতীয় পর্যায়ে জাতীয় কমিটি আপনারা তৈরি করেন সর্বদিকে। এখানে বিভিন্ন যে চিন্তা আফকারের ওলামারা আছেন, যারা নাকি রাজনীতির জড়িত না বা যারা জড়িত কিন্তু ঐক্যবদ্ধ মানসিকতা নাই, সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম কেন্দ্রীয়ভাবে করে। এক। 2 নম্বর, জেলা পর্যায়ে কমিটি, থানা পর্যায়ে কমিটি, এভাবে ইউনিয়ন পর্যায়ে কমিটি করে আমরা যদি এই কথাগুলো মানুষের কাছে প্রচার করতে পারি যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ইনশাল্লাহ মানুষ আগামীতে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সেজন্য জাতীয় উলামা শাহেখ কাইমা পরিষদকে বলবো আজকে এখানে যারা আছেন তা এবার লিখিত আকারে হয় সবার মতামত নিয়ে এই কাজটা আমরা করব। পাশাপাশি আরেকটা সাথে এই কাজটা দেওয়া যায়, সারা দেশের এই 2-3টা পয়েন্টের মধ্যে সারা ওলামায়ে কেরামের স্বাক্ষর কর্মসূচি গ্রহণ করা, ইসলামী রাষ্ট্রপ্রমুখকে আগামী নির্বাচনে এক বাক্স ভোট চাই, এই ইস্যুতে আমরা সারা দেশের ওলামায়ে কেরামের আপনার স্বাক্ষর যদি আমরা একটা কর্মসূচি দিই এবং প্রত্যেকটা জেলায় উপজেলায় বড় করে যদি সম্মেলন করি, সেখানে সর্বশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম সেখানে থাকবেন তারা, এই ধরনের একটা কর্মসূচি আমরা দিই। আগামী নির্বাচন কাছাকাছি, দেরি না কিন্তু, আমরা মনে করি অনেক দেরি আছে, আসলে একেবারেই কাছেই, খুব নিকটে নির্বাচন, সেজন্য প্রস্তুতি নেওয়ার সময় খুব কম। আমি বলবো এই কয়েকটা কাজ আমরা করলে ইনশাল্লাহ মানুষের কাছে ভালো মেসেজ যাবে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ দিলে দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হবে, দেশের পক্ষে কাজ করবে। আর এরপরও যদি না আসে তাদেরকে মানুষের চিহ্নিত করবে কারা, এরা খুব বেশি লোক থাকবে না, বেশি হবে না ইনশাল্লাহ, ওদের এবার খুব টেনশন করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগে নির্বাচনে দেশ মানবতা ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে এক বাক্স ভোট দেওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। একটু জাতি দিয়ে ইসলামকে বিজয় করুক, সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। সম্মানিত আলোচকবৃন্দ, আমাদের সামনে যে মাইকগুলো আছে আমরা দূর থেকে বললেও শোনা যাবে, এই জন্য একটু দূর থেকে বললে আমাদের শুনতে সহজ হয়। এ পর্যায়ে আমি মতামত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট